আজকের ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরার আশাশুনিতে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে 5.4 ডিগ্রি সেলসিয়াস। ভূপৃষ্ঠ থেকে গভীরতা ছিল প্রায় 9.8 কিলোমিটার। ভূকম্পনে জেলার বিভিন্ন এলাকায় ঘরবাড়িতে ফাটল ও দেয়াল ধসে পড়েছে। সহকর্মী বরুণ ব্যানার্জির তথ্য ছবিতে দেখুন প্রতিবেদন। শুক্রবার জুম্মার নামাজের পরপরই হঠাৎ ঝাঁকুনিতে কেঁপে ওঠে দেশের বিভিন্ন এলাকা। দুপুর 1:52 আঘাত হানা এই ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরার আশাশুনি সীমান্ত। তাই মৃদু ভূমিকম্প হলেও জোরে সোরে কম্পন অনুভূত হয় পুরো জেলায়। বিভিন্ন এলাকায় ঘরবাড়িতে দেখা দিয়েছে ফাটল, ধসে পড়েছে দেয়াল। আকস্মিক এই ভূমিকম্পে এলাকাবাসীর মাঝে ছড়িয়ে পড়ে আতঙ্ক। কম্পনের সাথে সাথে মানুষজন ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের হয়ে খোলা জায়গায় আশ্রয় নেয়। ধসে পড়েছে কয়েকটি মাটির ঘর। আমার বাসার মেয়ে ছেলেমেয়েরা যারা আছে তারা বাথরুমে ছিল, বাথরুমের ভিডিওতে হঠাৎ করে চিৎকার করে বাইরে বেরিয়ে আসে। হ্যাঁ, ভূমিকম্প যখন হচ্ছিল তখন আমরা মসজিদের ভিতরেই নামাজরত অবস্থায় ছিলাম। তো আমরা ভীষণ আতঙ্কিতর মধ্যেই ছিলাম। দোকানের এই যখন হঠাৎ করে ধাক্কা দিলাম, কি হচ্ছে, তখন দেখি যে মাল এধার ওধার করতেছে মাল। শহরের পলাশপুর এলাকার বাসিন্দা জানান, ভূমিকম্পের সময় অনেকে জুম্মার নামাজে মসজিদে ছিল। পরে পুকুর পাড়ে গিয়ে দেখেন পানি টলকাতে। এ সময় অনেকে দোকানের মালামাল সরিয়ে নেন। ঝনঝন করে টিন বাইছে। হ্যাঁ, এই পর্যন্ত তারপর দেখে যে সবাই ছোটাছুটি করছে পুকুরের দিকে। সাতক্ষীরাতে যে ভূমিকম্প হলো, যখন সাতক্ষীরার অধিকাংশ মানুষই মসজিদে জুমার নামাজ আদায় করছেন। আমার পাশের ইউনিয়ন আনুলিয়া কালীবাড়ি এর উৎপত্তি স্থানের কয়েকদিন আগে কিন্তু আমরা সাতক্ষীরা জেলার যে কলারুয়াতে কিন্তু এই উৎপত্তি স্থান ছিল। সাতক্ষীরা আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক বেলাল হোসেন জানান, ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি, তবে কিছু ভবনে ফাটল দেখা দিয়েছে। এটা মাঝারি ধরনের ভূমিকম্প। এর উৎপত্তি স্থল সাতক্ষীরা জেলার আশাশুনি থানায়। এর ফলে এলাকার মানুষ কিছু আতঙ্কিত হয়। এর প্রভাবে কিছু বিল্ডিংয়ে ফাটল দেখা গিয়েছে। এর আগে 3 ফেব্রুয়ারি সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ভূমিকম্পের উৎপত্তি হয়। পরপর দুইবার জেলায় ভূমিকম্প উৎপত্তি হওয়ায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। শাকিলা সিথি, 71।